আচ্ছা, আপনার স্বামী যদি আপনাকে ভগবান তুল্য মনে করেন তাহলে তো আপনি খুব লাকি, তাই না? এবং ভগবানকে সন্তুষ্ট রাখতে হলে প্রসাদ তো চড়াতেই হবে, সে ফল হোক বা মিষ্টি। কিন্তু এই ক্ষেত্রে প্রসাদ একটু অন্য। প্রসাদ হচ্ছে মদ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ত্রিপুরার বিলোনিয়ায় ঘটেছে এই ঘটনা, যা নিয়ে এবার কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ছিল দীর্ঘদিনের বিবাদ, কিন্তু সেই বিবাদ সামান্য কিছু কথা কাটাকাটির জন্য চরম রূপ ধারণ করে এবং তারপর স্ত্রী রেগে গিয়ে রান্নাঘরে ছুরি নিয়ে রীতিমতো তাণ্ডব চালান স্বামীর ওপর। রক্তাক্ত অবস্থায় সারা রাত তাকে তালা বন্ধ করে সেখানে রেখে দিয়ে চলে যান। পরবর্তীতে সকালে বাড়ির পরিচারিকা এসে তালা খুলে দেখতে পান যে স্বামী রক্তাক্ত অবস্থায় রান্নাঘরে পড়ে রয়েছেন। তিনি ভয় পেয়ে যান, চিৎকার করেন, আতঙ্কিত হন এবং সেক্ষেত্রে তারপর প্রতিবেশীরা এসে উপস্থিত হলে স্বামীকে উদ্ধার করে নিয়ে তারা প্রথমত হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং পরবর্তীতে তারা ঘটনার তদন্তে পুলিশকে খবর দেয়। এবং সবচেয়ে আজব বিষয় হচ্ছে, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে কি কারণে আপনাদের মধ্যে বিবাদ এবং স্ত্রীর হাতে আপনাকে মার খেতে হয়, তার পেছনে কি কারণ রয়েছে, তখন স্বামী বলছেন যে স্ত্রী তো ভগবান তুল্য, সমস্ত পাপ বা ভুল আমিই করেছি, ভগবানকে তো সন্তুষ্ট রাখতেই হবে, তাই আজ আমার এই দশা। অর্থাৎ কোথাও গিয়ে অভিমানী স্ত্রীর এই ধরনের আচরণ এবং স্বামীও যে কতটা ভালোবাসেন নিজের স্ত্রীকে, যে কোনোভাবেই তিনি তার স্ত্রীর দোষ কিন্তু চাপাচ্ছে না, স্ত্রীর মাথায় সেই দোষ তিনি চাপাচ্ছেন না। যে স্বামী স্ত্রীকে মদ না এনে দিলে পরিবারে প্রত্যেকদিন ঝামেলার সৃষ্টি হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি তিনি হচ্ছেন বিলোনিয়ার কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা সন্দীপ চক্রবর্তী এবং তার স্ত্রীর নাম বিচিন্তা পালি। দীর্ঘদিনের তাদের এই বিবাদ, ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঠিক সেই রাতে কি ঘটেছিল, কেন এইভাবে আক্রমণ চালানো হলো এবং ছুরি দিয়ে কেন এইভাবে তিনি স্বামীকে আক্রমণ করলেন, সমস্তটাই তদন্ত সাপেক্ষ। অর্থাৎ এখন একটা কৌতূহল সৃষ্টি হয়েছে গোটা ত্রিপুরা জুড়ে যে তাহলে কি এবার পরিবারে শান্তি চুক্তি ফেরানোর একমাত্র উপায় কি মদ? আপনারা কি মনে করেন জানাবেন আমাদের কমেন্ট সেকশনে।